Audio Jungle. নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো বেনজির র্যাবের ডিজি সহ 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এরপরে জানাবো জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল। এছাড়া থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে চমক বললেন মির্জা ফখরুল। জানাবো র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার জন্য দায়ী প্রধানমন্ত্রী, মন্তব্য রুহুল কবির রিজভীর। এবং সবশেষে রয়েছে পাবনায় নির্বাচনী সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বেনজির র্যাবের ডিজি সহ 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ রয়েছেন। তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। বেনজির আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তিনি। এছাড়া র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন, অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খানের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় বেনজির আহমেদ এবং র্যাব 7-এর সাবেক অধিনায়ক মিফতাউদ্দিন আহমেদের উপর সেদেশে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে। 2018 সালের মে মাসে কক্সবাজারের টেকনাফ পৌর কাউন্সিলর একরামুল হককে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সম্পৃক্ততার জন্য এ দুজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর সরকারের এক নির্বাহী আদেশের আওতায় এ নিষেধাজ্ঞা দিয়েছে। এ আদেশে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতিতে সম্পৃক্ত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হয়েছে। রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে র্যাবকে একটি বিদেশি সংস্থা হিসাবে মার্কিন সরকারের নির্বাহী আদেশের অধীনে রাখা হয়েছে। এর ফলে প্রাতিষ্ঠানিকভাবে র্যাবও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, আমরা শুনেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন আমাদের কিছু জানায়নি। আনুষ্ঠানিকভাবে জানালে আমাদের সচিবের সঙ্গে বসে এ বিষয়ে আমরা মতামত জানাবো। এদিকে র্যাবের 7 কর্মকর্তার পর জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যেই তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এক পত্র মারফত জেনারেল আজিজকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরার জেনারেল আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ 2021 সালের 24শে জুন অবসরে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে চমক বললেন মির্জা ফখরুল। পুলিশের আইজি বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক ও বর্তমান 6 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে চমক হিসাবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এখন দেখতে চাই মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয়। তিনি বলেন, আজকে একটি খবর বেরিয়েছে র্যাব নিয়ে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি হওয়ার কথা, এটি তাদের পরিণতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ও স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। ফখরুল বলেন, আমরা এতদিন ধরে বলে আসছি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা বলে আসছি এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হত্যা করতে। আজকে প্রমাণিত হয়েছে। দেখতে চাই যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী ছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরেকজন মুক্তিযোদ্ধা। তিনি শিশু মুক্তিযোদ্ধা। তিনিও তখন মায়ের সাথে কারাগারে ছিলেন। র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার জন্য দায়ী প্রধানমন্ত্রী, মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাষ্ট্রে একটি গণতন্ত্র সম্মেলন হয়ে গেল অথচ বাংলাদেশকে ডাকা হলো না। এরপর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7 কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। লেখাপড়ার জন্য তাদের সন্তানদের নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন অর্থ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রে এসব কর্মকর্তার অর্থ থাকলে সেগুলো বাজেয়াপ্ত হবে। এর বাইরে থাকলেও সেগুলো বাজেয়াপ্ত হবে। এজন্য দায়ী কে? এজন্য দায়ী আপনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শনিবার দুপুর 12:30টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন রিজভী। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা, তার স্থায়ী মুক্তি ও জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের নামে রুচিহীন বক্তব্যের প্রতিবাদে এ মানববন্ধন হয়। রিজভী আরো বলেন, কেন তারা নিষিদ্ধ করেছে? তারা তো চোখ বন্ধ করে নেই। বাংলাদেশে কি হচ্ছে তারা সবাই দেখছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেকে গুম হয়েছেন। তারা কি জানে না কেন গুম হয়েছে, কে গুম করেছে? আপনারা মনে করেছেন চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয়ে যাবে, কিন্তু চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না, সেটা এখন শুরু হয়েছে। খালেদা জিয়ার কিছু হলে জনগণের ক্ষোভ নিরসনের ক্ষমতা সরকারের নেই, মন্তব্য নজরুল ইসলাম খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে জনগণের ক্ষোভ নিরসনের ক্ষমতা সরকারের নেই। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, যারা দল করে তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে। এর বাইরে যে কোটি কোটি জনগণ বেগম খালেদা জিয়াকে মন থেকে ভালোবাসে, তার জন্য রোজা রেখে অনিদ্রায় রাত কাটায়, সেই মানুষগুলোর যে ক্ষোভ, তাদের উপর তো আমাদের হাত নাই। খোদা না করুক বেগম খালেদা জিয়া আরো অসুস্থ হলে এদের ক্ষোভ নিরসনের ক্ষমতা আমাদের তো নাই, সরকারের বাহাদুরেরও নাই। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ইতিমধ্যেই সারা বিশ্বে আপনারা মর্যাদা হারিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলনে আপনাদেরকে ডাকা হয় না, কারণ তারা মনে করে আপনারা গণতান্ত্রিক নন। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনাদের বিশিষ্ট নাগরিকদের নিষেধাজ্ঞা জারি করেছে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ হাসান। বাংলাদেশি রাজনীতিক এবং সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। কানাডার স্থানীয় বাংলা অনলাইন পত্রিকা নতুন দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তবে কানাডার সরকারের সূত্র থেকে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেননি। জানা যায়, ডাক্তার মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর 1:31 টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুই কারণে খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, মন্তব্য ভিপি নূরের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই কারণে শ্রদ্ধা করার কথা জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ও স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান। আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। নূর বলেন, বেগম খালেদা জিয়াকে দুটি দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা করি। একটা হচ্ছে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপোষহীন ভূমিকার কারণে। সে আন্দোলনে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেইমান হবেন, কিন্তু পরে তারাই নির্বাচনে গেছেন এবং জাতীয় বেইমান হয়েছেন। সেখানে বেগম খালেদা জিয়া আপোষহীন থেকেছেন। দ্বিতীয় কারণ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া বিদেশি বিভিন্ন শক্তির কাছে নতজানু হয়ে ক্ষমতায় থাকতে চাননি, যে কারণে তিনি ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা নানাভাবে ডিস্টার্ব করেছে। দেশের যখন 64 জেলায় বোম্বিং হয়েছিল সেদিন খালেদা জিয়া সম্ভবত চীনের বেইজিংয়ে পা রেখেছিলেন। এখানে নানা আন্তর্জাতিক সমীকরণ আছে, সেখানে তার গুণ হচ্ছে ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের স্বার্থ বিকিয়ে দেননি। খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার সুযোগের প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, একটা অমানবিক সরকারের কাছে মানবিকতা আশা করবেন, এটা হয় না। একটা মানুষ চিকিৎসা পাবে, এটা মৌলিক অধিকার, আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার। আইনের দোহাই দিয়ে যারা ক্ষমতায় আছে তারাই সবচেয়ে বেআইনি কাজ করছে। নূর আরো বলেন, খালেদা জিয়া শুধু মৃত্যু পথযাত্রী না, বাংলাদেশ আজ মৃত্যু পথযাত্রী, বাংলাদেশের জনগণ মৃত্যু পথযাত্রী। এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে কোথায় গেলেন ডাক্তার মুরাদ? বৃহস্পতিবার রাত 1:21 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত 10টা থেকে 11টার মধ্যে তার কানাডায় প্রবেশ করার কথা ছিল, কিন্তু কানাডা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল নতুন দেশ বলছে ভিন্ন কথা। প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর সম্পাদিত অনলাইনটি দাবি করছে, ডাক্তার মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার এজেন্সি সার্ভিস। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেন। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তবে কানাডা বর্ডার সার্ভিসের এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো বক্তব্য জানা যায়নি। এদিকে মধ্যপ্রাচ্যের দেশের একটি বিমানে উঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা গেলেও প্রবাসী একটি সূত্রের দাবি মুরাদ হাসান বর্তমানে মন্ট্রিয়লে অবস্থান করছেন। আরেকটি সূত্রের দাবি তিনি হয়তো ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের সেই দেশে পৌঁছে গেছেন। অন্যদিকে আজ শনিবার দুপুর 12টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ডাক্তার মুরাদ ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা। ডাক্তার মুরাদকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হয়নি, কেন তাকে টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি, এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মুরাদ হাসানকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হলো না এ বিষয়ে এখনো আমি কিছু জানি না, না জেনে এ বিষয়ে কথা বলতে পারবো না।